আদৌ কি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন কিনা তেমন কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেননি। এত এত মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে একটি মানুষকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশের মানুষের মাঝে। এই ঘটনাটি ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। ভিডিওর যে ফুটেজ সেটি ভাইরাল হয়েছে এরই মধ্যে। আমরা এই দীপুচন্দ্রের বাড়িতে গিয়েছি, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। তার পরিবারের সাথেও আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেছি। প্রত্যেকের দাবি একটি, যে ধর্ম নিয়ে কটূক্তি এটি করার কথা নয়। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিবারের থেকে আমরা একটি বিষয় নিশ্চিত হয়েছি যে দীপু তিনি অ্যান্ড্রয়েডের কোনো মোবাইল ফোনও ব্যবহার করতেন না, শুধুমাত্র বাটন ফোন ব্যবহার করতেন। এবং এই ঘটনাটিকে যেদিকে নিয়ে যাওয়া হয়েছে, ইসলাম ধর্মকে ব্যবহার করে যেভাবে তার উপর এই হামলাটি হয়েছে এবং তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর পেছনে অন্য কোনো কারণ বা অন্য কোনো ঘটনা আছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। এই ইস্যুটিকে সামনে নিয়ে আসা হয়েছে, সারা দেশে এই ইস্যুটিকে কাজে লাগিয়ে বহির্বিশ্ব এবং বাহিরের যে যারা আধিপত্য দেখাতে চায় বাংলাদেশে, তারাও এই ঘটনাকে কেন্দ্র করে একটি সুযোগ নেওয়ার চেষ্টা চলছে। এমনও কিছু অভিযোগ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উঠে এসেছে। তো এখন পর্যন্ত এই ঘটনায় কেন কি কারণে তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো, আদৌ কি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন কিনা তেমন কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেননি। যাদেরকে আটক করা হয়েছে তারা অনেকেই এই ফ্যাক্টরিতেই কর্মরত ছিলেন, আবার বাহিরেও বেশ কয়েকজন কাজ করতেন। অন্যান্য পরিচয়েরও কিছু মানুষজন আছেন। তবে কেন কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন এবং তদন্ত কাজ অব্যাহত রেখেছেন। আপনাদের সাথে কি কারোর সাথে কথা বলা যাবে? আপনাদের কারোর সাথে কি কথা বলা যাবে কিনা একটু জিজ্ঞেস করেন। আপনি কি ওই দিন ছিলেন তো না? না, আমরা তো কাজ করি, সিভিলে কাজ করি। মানে আমি চ্যানেল 24 রিপোর্টার, আপনাদের সাথে কি কথা বলা যাবে কিনা এনে কর্তৃপক্ষ কেউ আছে? আমাদের ম্যানেজমেন্টকে জানাচ্ছি, জাস্ট টাইম প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই পোশাক কারখানায় আমরা এসেছি এবং অনেকক্ষণ ধরে চেষ্টা করে শ্রমিকদের সাথে এবং আশপাশে যারা দোকানদার আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং বেশ কয়েকবার গেটে আমরা যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কেউ আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। না, না, আমরা এরকম ধর্ম অবমাননা হয়েছে এটা আমরা লোকমুখে, ওরা যেমন লোকমুখে শুনে মুহূর্তের মধ্যে সব সংগঠিত হয়ে গেছে। আমরা আসলে এটার উৎস কোথায়, এটা কি আদৌ ঘটছে নাকি এই সম্পর্কে আমরা কোনো কিছুই এখনো পাইনি। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত হয় 4টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ডওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির 2জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি।